ঈমান আনতে গিয়ে, আল্লাহর গোলামি গ্রহণ করতে গিয়ে যেই সব সাহাবী শৌখিন জীবনের অধিকারী ছিলেন, যাদের ধন দৌলতের কোনো অভাব ছিল না, সম্পদের কোনো অভাব ছিল না, যাদের টাকা পয়সা অর্থবিত্ত সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশের কোনো কমতি ছিল না, ঈমান আনার কারণে, এক আল্লাহর গোলামি গ্রহণ করার কারণে তাদের জীবনে অভাব চলে আসলো, সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত করা হলো, থাকার জায়গা নাই, আশ্রয়ের জায়গা নাই, যাদেরকে আসহাবে সুফফায় থাকতে দেয়া হয়েছিল। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, তরুণ ওই যুবক, ওই সাহাবীর নাম। ঈমান আনার আগে আরবের তরুণদের মাঝে এত উন্নত পোশাক পরিধান করতে সাধারণত অন্য তরুণদের দেখা যেত না। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর জীবনটা এত আনন্দময় সুখময় ছিল, এত উন্নত সুগন্ধি আতর তিনি ব্যবহার করতেন, প্রবাস থেকে অন্য দেশ থেকে সেগুলো নিয়ে আসা হতো। মুসআব বিন উমাইর ঈমান আনার আগে এত উন্নত সুগন্ধি ব্যবহার করতেন, যে রাস্তা দিয়ে তিনি চলে যেতেন, অনেক দূর চলে যাওয়ার পরে এই জায়গায় যদি কেউ নাও থাকতো, তার পরিচিত কেউ এই রাস্তার পাশ দিয়ে হেঁটে গেলে আতরের ঘ্রাণ পেয়ে, সুগন্ধির ঘ্রাণ পেয়ে সবাই বলতে পারত, এই রাস্তা দিয়ে মুসআব বিন উমাইর হেঁটে গিয়েছে। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে তার জনম দুঃখিনী মা ঘরে থাকতে দিলেন না, তাকে ত্যায্য পুত্র করে দিলেন, সম্পদ থেকে বঞ্চিত করলেন, অর্থবিত্ত তার উত্তরাধিকার হিসেবে যা পাওয়ার কথা তার থেকে বঞ্চিত করলেন। আসহাবে সুফফায় তিনি থাকতেন। একদিন আল্লাহ রাসূল এক মজলিসে বসে আলোচনা করছেন, পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মুসআব বিন উমাইর, শরীরে কাপড় আছে কিন্তু আগের মতো জৌলুসপূর্ণ উন্নত পোশাক তার গায়ে নাই, ছেঁড়া তালি দেয়া কাপড় পরে মুসআব বিন উমাইর হেঁটে যান। চেহারার মধ্যে কোনো দুঃখ নাই, চেহারার মধ্যে কোনো ক্লান্তির ছাপ নাই, মলিনতা নাই, হতাশা নিরাশা নাই, কোনো আক্ষেপ নাই। ছেঁড়া কাপড় পরে, তালি দেয়া কাপড় পরে যাচ্ছেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা আমার, মুসআব বিন উমাইর, তোমরা তাকে ভালো করে চিনো কিনা? এই হচ্ছে আবার মুসআব বিন উমাইর, যে ঈমান আনার আগে যার চাইতে উন্নত পোশাক কেউ পরতে পারতো না, উন্নত সুগন্ধি ব্যবহার করতে পারতো না, আজকে সেই মুসআব, তার মধ্যে হতাশা নাই, নিরাশা নাই, কোনো কিছুই তাকে মলিন করে দেয় না, হতাশ করে দেয় না, নিরাশ করে দেয় না। দুনিয়ার সম্পদ থেকে সে বঞ্চিত হয়েছে এই কথা ঠিক, কিন্তু আখিরাতের সম্পদ পুঁজি এমন ভাবে সে গ্রহণ করেছে, ছেঁড়া কাপড় সে পরে, তালি দেয়া কাপড় পরে, এরপরে এক মুহূর্তের জন্য তার মন খারাপ হয় না। সুবহানাল্লাহ। এরকম কত সাহাবীরা ক্ষুধার্ত, কয়বেলা খান নাই, নিজেরা বলতে পারবেন কিনা। আল্লাহ রাসূলের মজলিসে এসে বসেছেন, রাসূলের নুরানি সুন্দর চেহারা দেখার পরে, তার কথা শুনে, রাসূলের বয়ান কত না মধুর ছিল, রাসূলের চাইতে সুন্দর তো আর কেউই নাই। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে এরকম বর্ণনা এসেছে যে তার সৌন্দর্য দেখে নারীরা আপেল কাটতে গিয়ে কি করছিল, ফল কাটতে গিয়ে আঙুর কাটছিল। রাসূলের সৌন্দর্যের ব্যাপারে এতটুকু বলা হয়েছে, যদি ওই সব নারীরা আল্লাহর রাসূলকে, বিশ্ব নবীকে, সাইয়্যিদুল মুরসালিনকে, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো, ফল কাটতে গিয়ে শুধু আঙুর না, কোন দিকে যে কলিজা কেটে ফেলতো তারা বুঝতেই পারতো না। সুবহানাল্লাহ। সেই রাসূলের চেহারা দেখে, তার কথা শুনে ক্ষুধার যন্ত্রণা ভুলে যেতেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা
সাহাবীর জন্য রাসূলের হৃদয়ে যে ভালোবাসা, এত মহব্বত ছিল, তার চাইতে এত মহব্বত কেউ কাউকে করতে পারবে না। শুনুন, নেতৃত্ব দিতে চাইলে জনশক্তিকে, অধীনস্থদেরকে ভালোবাসতে শিখবেন। দেখবেন আপনি একটা দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন, বিদায় হবে, স্থানান্তর হবে, যাই হবে, আপনার জন্য পাগল পাড়া হয়ে এরা কাঁদবে। কিন্তু আপনি যদি দারোগাগিরি করেন, পরিবারেও যদি দারোগাগিরি করেন, ছোট ছোট বাচ্চারাও আব্বা বাসা থেকে বের হয়ে গেল, আল্লাহ বাঁচাইছো, আব্বা যত সময় তখন জান বন্ধ হয়ে যায়, শ্বাস বার হয় না, এলে আব্বা নাই মনে এই কারণ আগে। আবার কিছু কিছু ক্ষেত্রে আব্বারা শান্ত, হোম মিনিস্টার করো, হোম মিনিস্টার বুঝরা নেই, সাইফুল ভাই বুঝবা, নতুন রাজনগর থেকে একজন হোম মিনিস্টার, আমার আওয়াজ যদি ওনার মাইন্ড করবা না, উদাহরণ দিলে এলাম আর কি। হোম মিনিস্টার, আমরা মজা করে আমি আমার ঘরের মানুষকে বলি হোম মিনিস্টার, মানে ওই রাষ্ট্রীয় হোম মিনিস্টার না, স্বরাষ্ট্রমন্ত্রী না, আমি বলতেছি আমার ঘরের মিনিস্টার। কোনো কোনো জায়গায় বাসটাকে শিখলা বড়, দেখা যায় বাবার চাইতে আমার মা খুব গরম, বাবা আসলে এই সন্তানরা আবার খেলাধুলা শুরু করে, এর আগ পর্যন্ত কোনো সাউন্ড নাই। আব্বা এখন ওফুত তোমরা কি তা আখতা দিয়ে আনন্দ করো, আগে করছো না, ইয়া আল্লাহ আম্মায় খালি জারো দিয়ে বাইরে। তো কোথাও কোথাও আমাদের মা বোনেরা শুনছেন ওনারা। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি একটু এরকম বলিষ্ঠ না হই, সন্তান মানুষের মতো মানুষ হবে না। কোনো কোনো ক্ষেত্রে বাবার শাসন, মায়ের অতিরিক্ত আন্তরিক অকৃত্রিম মায়া, কিছু কিছু ক্ষেত্রে বাবার উদারতা, ব্যস্ত থাকেন, মনে করেন একবার আসলাম ঘরে, এখন কি বাচ্চারে মারবো নাকি, ধর ওর মা দেখবেন, এই দায়িত্ব ইচ্ছে করে দায়িত্ব নেন না, বাইরে সবসময় থাকেন, একটু সময় বাচ্চা পাইছে। অনেক বাবারা আছেন ডিউটি থেকে আইসে দেখেন বাচ্চা ঘুমায় গেছে, আছে না? যাই হোক, এই জন্য কোনো কোনো ক্ষেত্রে মায়েদের এত পাওয়ার, মাকে সবাই ভয় পায়। মা বোনেরা রাগ করেন না, মাঝে মাঝে টাইট থাকেন, কারণ বেশি সবাই উদার, দুইজন যদি একেবারে বেশি উদার হয়ে যান, বাচ্চা কাচ্চা মানুষ হবে না। এখন তো শিক্ষা ব্যবস্থা খালি উন্নত দেখি উন্নততর। এক সময় একটা স্লোগান ছিল, ছোট্টবেলায় আমরা শুনতাম, মুরব্বীরা বলতেন, আমরাও এটা বলেছি, জপেছি, ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকতো এক্সামিনেশন। ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকতো এক্সামিনেশন। কোমলমতি শিক্ষার্থী যারা, কোনো টেনশন নাই, এসএসসি দাখিলের আগে আর কি তার টেনশন, খালি বিভিন্ন চিহ্ন দিয়া হইবা, গুড বেটার বেস্ট, শেষ। আর আলু ভর্তা বানাইতে পারলে ঠিক মতো, ইনশাআল্লাহ তোমরা কামিয়াব, সাকসেসফুল 100%, কোনো সন্দেহ নাই। ফেল দেওয়ার রাস্তা কিতা? পরীক্ষা দিয়ে তো কষ্ট কেন ছাত্রদের দেব? এখন 5-এর ছাত্ররা খালি বেতলিয়া দেখবা, যদি গুলো লুকাইও মারই, এরপরে কইবা স্যার ভাইস প্রিন্সিপাল সাহেব আপনার বড় সম্মান করি, মারতানি আমারে দেও, মারোকা ঠিক আছে, ওসি সাহেবের লগে আমার আব্বার বাক্কা খাতির আছে। মানুষ হইবা, তারা বড় বড় মানুষ হইবা। আর আগে মুরব্বী হলো হইন না, এখনো কিছু কিছু জায়গায় এখন একটু বলা কমছে। এইরকম অভিভাবকরা অ্যাভেলেবল, যারা গিয়ে বলছেন শিক্ষক আপনার প্রতিষ্ঠানে শুনছি শৃঙ্খলা বেশি, ডিসিপ্লিন বেশি, দিলাম বাচ্চাকে গোস্ত সবকিছু চামড়া টামড়া আপনাদের, আমাদের হাড্ডি পাইলি হবে, ইলামাত আসেনি না নাই। ওই সময়ে কেউ কেউ বলে, আব্বা আপনি তো এসএসসি পাস করছেন, আব্বার লগে পারবাই নেই মাস্টার্স পাস করিয়া, এসএসসি তাই ইলা এসএসসি নাই হলো। আগের 5ম শ্রেণী পর্যন্ত আমার মা বোনেরা যারা পড়ছে, এখন এসএসসি পর্যন্ত এদেরকে ভালো করে পড়াইতে পারবে। শিক্ষা ব্যবস্থা, শাস্তি অবশ্যই মাত্রাতিরিক্ত শাস্তি কাম্য নয়। ছাত্ররা আমাদের দুশ্মন নয়, শিক্ষার্থীদের আমাদের দুশ্মন নয়, তাদেরকে ভালোবাসা দিয়ে আন্তরিকতা দিয়ে পড়াতে হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি তাকে শৃঙ্খলা শেখানোর জন্য শাসন যদি একেবারে উঠে যায়, তাহলে স্বাধীনতা এটা সীমাহীন হয়ে যায়, আর তখনই বিশৃঙ্খলা প্রবেশ করে। যাই হোক, এজন্য ভালোবাসা দিয়ে জয় করতে হবে হৃদয় মন। এরপরে নেতৃত্বের জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ভয়হীনতা। ভয়হীনতা, ভয়ের কাছে পরাজয় নয়, বরং ভয়কে জয় করা শিখতে হবে। যারা কাপুরুষ, যারা মুনাফিক মার্কা লোক, এরা মরার আগে আর না হয় 100 বার মরে। একেবারে প্র্যাকটিক্যাল কথা বলছি, যারা ভীরু কাপুরুষ মরার আগে 1000 বার মরে। আর বীর মুজাহিদ যারা
এক আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল করে রাসূলের আদর্শকে আঁকড়ে যারা ধরে এরা পৃথিবী থেকে একবার ইন্তেকাল করবে, একবার ট্রান্সফার হবে, একবার মরবে। আর এক সেকেন্ড, এক মিনিট, ঘন্টা, দিন, মাস, বছর যতদিন বাঁচবে এরা বীরের মতো আল্লাহর ভয় নিয়ে বাঁচবে। পৃথিবীর কোন শক্তির কাছে কশিনকালেও মাথা নত করতে জানে না। আল্লাহ রাসূল কি কখনো ভয় পাইছে? কোন কোন হুজুররা বলেন এত গরম গরম ওয়াজ, আল্লাহ রাসূল কিরকম ছিল? হ্যাঁ, দলিল আছে। আল্লাহ রাসূল এত আস্তে কোমল ভাবে কথা বলেছেন, কাছের সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূল, হ্যাঁ সাহাবী, আল্লাহ রাসূল সাহাবী, আল্লাহ রাসূল এইমাত্র গুরুত্বপূর্ণ কি কথাটা বলছেন? আবার আল্লাহ রাসূল কখনো বয়ান করেছেন হৃদয়গ্রাহী বয়ান, মানে কাঁদতে কাঁদতে সবাই রাসূল কেঁদেছেন, আবার সাহাবীরা কাঁদতে কাঁদতে বেকুল হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাসূলের এমন বক্তৃতা আছে যেন তিনি যুদ্ধের ময়দানে সৈন্যদেরকে ধমক দিয়ে কথা বলতেন। আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলুন, আল্লাহ রাসূলের জমানায় মাইক ছিল, মাইক্রোফোন ছিল, সাউন্ড সিস্টেম ছিল। আমরা যদি এই যারা আছেন এদেরকে যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা মাইক ছাড়া শোনাতে চাই, গলায় চাপ পড়বে নাকি পড়বে না? সম্ভব হবে? ছাত্র জীবনে কিছু প্র্যাকটিস ছিল, এমসি কলেজের বিভিন্ন জায়গায় খালি গলায় আলহামদুলিল্লাহ 500-1000 মানুষের শুনাইতে পারতাম। এখন তো আগের এই আস্তে আস্তে তো বয়স বাড়ি যান না, কিতা কয় না দাদা? কিশোরগঞ্জের বর্ডারে অজাগাত গেছি আমার আলোচনার আগে, ওইটা 15 সালের কথা। এই সময় তোর ভারণ্য দীপ্ত কিছু আসি, আস্তে আস্তে একটু ডাউন হয়ে যায়। আপনারা দোয়া করবেন আল্লাহ যাতে সবসময় বলিষ্ঠ রাখেন, আমিন। আগে থাকিও সব লাইনুন খাটা, কিতা হয়েছে বিদ্যুৎ নাই, তারার এখানে জেনারেটর নাই, প্রত্যন্ত এলাকা। বানিয়াচংয়ের ওইদিকে গিয়ে একেবারে বর্ডার কৃষ্ণকণ্ঠের, তো এইখানে এগুলো নাই। এখন কেমনে কি বয়ান করবো? আমি বললাম আল্লাহ ভরসা চালান। 500-700 লোক ছিল, 1 ঘন্টার উপরে আল্লাহর রহমতে মাইকটাই ছাড়া ওয়াজ করে দোয়া ঢক করে মাহফিল সমাপ্ত, আলহামদুলিল্লাহ। একটু চিন্তা করুন তো, বিদায় হজ্জের ভাষণ আল্লাহ রাসূল দিয়েছেন, সাহাবীদের সংখ্যা কত ছিল? লক্ষাধিক সাহাবী। হ্যাঁ, আল্লাহ রাসূল উঁচু জায়গা থেকে বয়ান করেছেন, এই কথা সত্য, কিন্তু আওয়াজ যদি এরকম বলিষ্ঠ না হতো লক্ষাধিক মানুষের কানে কি মেসেজ পৌঁছতো? ভয়হীনতা, এরপরে আবার বিনম্রতা। আল্লাহ রাসূলের চাইতে বিনয়ী আর কেউ ছিল? বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাসূলের চাইতে লজ্জাশীল কেউ ছিল না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এবং ইমানদারদেরকেও মাঝে মধ্যে অন্যায়ের আশিদ্দা ওয়ালাল কুফার, কুফরির ব্যাপারে অন্যায়ের ব্যাপারে আপোষহীন থাকতে হবে, কিন্তু ন্যাচারালি আমরা আমাদের বিহেভ হবে কোমল, নম্র থাকবো আমরা। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দারা হবে অত্যন্ত বিনম্র, জমিনে তারা অত্যন্ত বিনয়ী ভাব নিয়ে সুন্দরভাবে চলাফেরা করবে। আর একটা হলো সুশৃঙ্খলতা, এটা হলো নেতৃত্বের অন্যতম পরিচায়ক। নিজেই এলোমেলো, তাইলে আপনি কি নেতৃত্ব দেবেন? নেতৃত্বের জন্য অন্যতম গুণ হলো আপনি সুশৃঙ্খল থাকবেন, তাহলেই আপনি সুশৃঙ্খল জাতিকে রাখতে পারবেন। ওই সব লেখকরা প্যাশন ফর এক্সেলেন্স এই বইয়ে গবেষণা করে একজন নেতার 17টা কোয়ালিটি, 17টা গুণ বর্ণনা করেছেন। আমি এক বাক্যে শুধু এই গুণগুলো বলবো, এরপরে রাসূলের এখান থেকে চৌম্বক অংশ অল্প একটু বলে এরপরে আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। মৌলিক গুণাবলী বলেছেন লক্ষ্য উদ্দেশ্যের প্রতি দৃঢ় অবিচল, এটা নেতার গুণ। 2 নাম্বার নীতিকেন্দ্রিক নেতৃত্ব, নীতিহীন না, নীতিকেন্দ্রিক নেতৃত্ব। সাধারণ গুণাবলী যেগুলো বলেছেন 3 নম্বরে রয়েছে অনুসারীদের নিয়ে উদ্বেগ। আমার অধীনে যারা থাকবে তাদের নিয়ে আমার উদ্বেগ থাকবে, তাদের নিয়ে চিন্তা করব আমি। 4 নাম্বার নেতৃত্বের উদাহরণ সৃষ্টি। 5 নাম্বার মানবিক ও সেবামূলক নেতৃত্ব। মানবতার ফেরিওয়ালা এই মৌলভীবাজারের কৃতি সন্তান কুলাউড়ার রক্ত, তিনি এখন শুধু দেশের নেতা মনে করলে হবে না,
তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামী আন্দোলনে, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ। তার প্রতি শত্রুতা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো তিনি ওই আয়াতকে ফলো করা শুরু করেছেন এবং তার নেতৃত্বে সমাজ সেবামূলক কাজ বাংলাদেশে বেড়েছে নাকি বাড়ে নাই? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে প্রেরণ করা হয়েছে মানুষের কল্যাণে, মানুষের জন্য তথা মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষদেরকে সৎ কাজের দিকে আদেশ করবে আর অসৎ কাজ থেকে তাদেরকে দূরে রাখবে। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বোত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে প্রেরণ করা হয়েছে, বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। 6 নম্বর ক্ষমাশীল। হ্যাঁ, ভুল হয়েছে, সংশোধন করে দিয়েছেন, ক্ষমা করে দিন। বেশিক্ষণ ধরে রাখবেন না, তাহলে কিন্তু আপনি নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অযোগ্য প্রমাণিত হবে। 7 নম্বর পরিবেশ পরিস্থিতি বুঝে পরিবেশ পরিস্থিতি সম্পর্কে পুরোপুরি ধারণা থাকা। 8 নম্বর সবকিছুকে সহজ করা। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। তোমরা সহজ করো, কঠিন করো না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না। অনেকে শুধু প্যাচ লাগায়, কঠিন করে, এটা নেতৃত্বের কোয়ালিটি নয়। 9 নম্বর উদার ও আত্মত্যাগ। অন্যান্য গুণাবলীর মধ্যে 10ম পর্যায়ে বলা যায় সক্ষমতা, এবিলিটি থাকতে হবে। 11 নম্বর সাহস ও সাহসিকতা। 12 নম্বর বিশ্বাসযোগ্যতা ও সত্যবাদিতা। আমাদের নেতারা তো সত্যবাদী বেশি নাকি? নির্বাচন তো শেষ, 3 মাস সময় ছিল। আলহামদুলিল্লাহ আমাদের সরকার খুবই স্মার্ট, যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন আমাদের প্রাইম মিনিস্টার, এবং অল্প সময়ের মধ্যে নির্বাচন শেষ হতে না হতেই 5-7 দিনের আগেই এর মধ্যেই ওনারা মেম্বার অফ পার্লামেন্টদের শপথ শেষ, মন্ত্রী পরিষদ গঠন শেষ। আপনাদের মন্ত্রী সাহেব তো এখন মন্ত্রী না, দেখেন সামনে সুযোগ থাকলে আবার হয়ে যেতে পারেন। উপাধ্যক্ষ আব্দুল শহীদ সাহেব নতুন করে করেছেন। আবার সামন্তবাবু ডাক্তার সাহেব বিশ্বনাথে বাড়ি, ওনার নাম প্রথম শুনছি, উনিও আমাদের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে করেছেন। আর আমাদের শফিকুর রহমান চৌধুরী সাহেব প্রতিমন্ত্রী হয়েছেন। 4 জন আউট। আমাদের ডক্টর এম এ মোমেন সাহেব অত্যন্ত যোগ্য লোক, ওয়ার্ল্ড ওয়াইড ওনার অনেক পপুলারিটি আছে, কিন্তু ওনাকে আপাতত রেস্টে দেওয়া হয়েছে, ভবিষ্যতে হয়তো চান্স থাকলে আবার হবে। আমার সুনামগঞ্জের পরিকল্পনা মন্ত্রী অনেক উন্নয়ন করেছেন, অনেক ভালো চিন্তা চেতনা ওনার মধ্যে। উনি আসলে বেশি পলিটিক্যাল ফিগার না, মোটামুটি সাদাসিধে মানুষ, এবং আমলা সচিব ছিলেন, সেই হিসাবে কাজ করেন। উনিও নাই, আমাদের ইমরান সাহেবও নাই। যাই হোক, সব মিলাইয়া নতুন পাইছেন, নতুন নিয়ে চলতে হবে। এখন আমাদের এই যে নির্বাচন গেল, এই নির্বাচনের আগে বা যে কোনো ইউনিয়ন নির্বাচন আসলেও বক্তৃতা কারে হয় কত প্রকারও কি আলু ওয়াদা কমিটমেন্ট, এই করব সেই করব। সিলেট অঞ্চলের সাবেক এমপির নাম এলাকাত গিয়ে শুনি, তারা হয় ও অমুক নি হবে এমপি, জি কিতা এমপি, আমি আর নাম কইলাম না, তো কাইলে ভাইবা আমরা লোক একটু সম্পর্ক আছে, শুনলে আবার বেজার হইবা, তাই না নাম দিলেছি। যেখানেও যাই ওটা দরকার হবে, ওই জায়গায় এইটা দরকার হবে, কিন্তু এমপি হওয়ার পরে 5 বছর ছিলেন, হয় নাই কিছু, তেমন একটা নাম দিয়েছেন হবে। দেখবেন না তারা কত কথা বলে, একটা কথাও রাখে। উল্লেখযোগ্য কথা বলে কিছু লোক আছেন আর সত্য কথা বলেন, উল্লেখযোগ্য লোক আছেন যারা জাতিকে সত্য বলেন না। বুঝতে পেরেছেন? এই জন্য নেতার গুণ হলো সত্যবাদিতা এবং বিশ্বাসযোগ্যতা। 13 নম্বর হলো ধৈর্য অধ্যাবসায়। 14 হলো আশাবাদী, প্রফুল্ল, আত্মবিশ্বাসী। 15 নিবিড় সম্পর্ক স্থাপনকারী। 16 আবেগ নিয়ন্ত্রণ, আত্মশৃঙ্খলার উন্নয়ন। আর 17 নম্বর হলো দৃঢ় সংকল্প এবং স্থির বুদ্ধি সম্পন্ন। 1 নম্বর যোগ্যতা, যেটা শুধু নেতা হিসাবেই নয়, মুমিন মুমিনা তাদের প্রত্যেকের এই গুণটা থাকা উচিত। আমাদের লক্ষ্য উদ্দেশ্য যা আছে এটার প্রতি আমাদের
অবিচল থাকতে হবে। সূরা আল আনআমের 162 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল বলুন, ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি আমার কোরবানি কিংবা আমার যাবতীয় ইবাদত, মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মওত, আমার ইন্তেকাল, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। আওয়াজ বাড়িয়ে বলুন কার জন্য? আওয়াজ বাড়িয়ে বলুন কার জন্য? মূল লক্ষ্য হলো এটাই, আমার সবকিছু হবে আল্লাহর জন্য। কাউকে যদি ভালোবাসি সেটা হবে আল্লাহর জন্য, কাউকে যদি ঘৃণা করি সেটা হবে আল্লাহর জন্য। 22 জানুয়ারি 2023 কক্সবাজারের কুতুবদিয়া একজন আলেমের পক্ষে আমি ওনার বাবার প্রশংসা করে পক্ষে কথা বলেছি। তিনি শিক্ষা ব্যবস্থার ত্রুটি নিয়ে প্রাইম মিনিস্টার পর্যন্ত তার নেতৃত্বে একটা দল গিয়ে তারা সুন্দর কথা বলেছেন। আমি ওই জায়গায় ওনার প্রশংসা করে কথা বলেছি। আবার কাছাকাছি সময়ে উনি এমন নেতিবাচক কাজ করেছেন যেটা গ্রহণযোগ্য নয়। যখন একটা সংকটকাল উল্লেখযোগ্য আলেমরা, ইসলামের পথের পথিকরা বলিষ্ঠভাবে অন্যায়ের প্রতিবাদ করছে, সেই সময়ে যখন তিনি অন্যায়ের পক্ষাবলম্বন করলেন তখন সমালোচনা করলাম। এখন যদি এটা আপনাদের গায়ে জ্বালা পোড়ার সৃষ্টি করে, আমাদের করার কিছুই নাই, বলেন ঠিক কিনা? ভালো করে বুঝতে হবে। রাসূল বলেছেন, শিখিয়েছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্য ভালোবাসলো, আবার কাউকে আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আবার আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকলো, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সুতরাং সে যেন তার ঈমানটাকে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। গোটা দুনিয়া আমার বন্যারস হোক, আমাকে ঘৃণা করুক, আমাকে অবজ্ঞা করুক, আমাকে শহীদ নয় কেটে টুকরো টুকরো করে নদীতে সাগরে ভাসিয়ে দিক, আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একা হলেও পাহাড়ের মতো অটল হয়ে আমি দিনের পথে টিকে থাকবো। পৃথিবীর কোন শক্তি এই পথ থেকে সরাতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। এরকম দৃঢ়তা থাকতে হবে। আল্লাহর জন্যই ভালোবাসা। আপনাকে আমি আল্লাহর জন্যই ভালোবাসবো। আবার এমন আচরণ, এমন বিহেভ, এমন অ্যাটিটিউড যদি আপনার মধ্যে গ্রো করে, আমি আল্লাহর জন্য আপনাকে ঘৃণা করি, আমাকে আপনি আল্লাহর জন্যই ভালোবাসবেন। আবার যদি আমার অ্যাটিটিউড, আমার বিহেভ, আমার কথা, আমার আখলাক আপনার কাছে পছন্দনীয় না হয়, কিংবা আমি কোরআন হাদিস পরিপন্থী কোনো কাজ করি, আপনি আমাকে ঘৃণা করবেন, এটাই আপনার ঈমান। এটা হলো লক্ষ্য স্থির করতে হবে, তাহলে আপনি সমাধান খুঁজে পাবেন। লক্ষ্যের উপর অটল থাকতে হবে, লক্ষ্যচ্যুত হওয়া যাবে না। আমরা যে রাসূলের উম্মত, সেই রাসূল বাস্তব জীবনে নেতৃত্বের গুণটা তার মধ্যে ছিল। আওয়াজ বাড়িয়ে বলুন সুবহানাল্লাহ। এগুলো তো বারবার আপনারা শুনেছেন, নিজেরাও পড়েছেন, এরপর স্মরণ করিয়ে দিই। রাসূলকে সরানোর জন্য, হক পথ থেকে, আল্লাহর গোলামীর দাওয়াত থেকে স্তব্ধ করার জন্য তাকে প্রস্তাব দেওয়া হয় নাই? দেওয়া হয়েছে। উতবা বিন রাবিয়াকে স্পেশালি দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি সম্পর্কে মুহাম্মদের চাচা, যাও মুহাম্মদকে বুঝাও। একই গোত্র, একই গোষ্ঠী, আপনজন, এমন দাওয়াত শুরু করেছে, কাছের মানুষ দূরে চলে যাচ্ছে, আপন পর হয়ে যাচ্ছে, বন্ধু শত্রুতে পরিণত হয়েছে, একটা অনৈক্য তৈরি হয়ে গিয়েছে, একই গোত্র গোষ্ঠী সমাজের মধ্যে বিভাজন। যাও ভালো করে চাচা হিসাবে লোভনীয় কিছু প্রস্তাব এরা দিয়ে দিল।
বর্তমান দুনিয়ায় এটাকে বলে থিঙ্ক ট্যাঙ্ক। কিছু বুদ্ধিজীবী আছে, এরা রাজনীতি হয়তো করে না, কিন্তু এরা রাজনৈতিক কলাকৌশল শিখায় দেয়। এবারও তো দেখলাম 6 জন আমাদের প্রধানমন্ত্রী বিশেষ উপদেষ্টা তাদেরকে বাড়ানো হয়েছে। এরকম বাংলাদেশে না, গোটা দুনিয়াতে এরকম কিছু উপদেষ্টা থাকেন। এদের কাজ হলো, আর কিছু বুদ্ধিজীবী আছে, এদের কাজ হলো থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে তারা বুদ্ধি সাপ্লাই দেয়। এরকম করলে এরকম হবে। দেখছে মাইরা আটকানো যায় না, নির্যাতন করে আটকানো যায় না, ভয় দেখায় আটকানো যায় না, এবার বলল প্রলোভন দেখাও, কাম হয়ে যেতে পারে। আমরা যদিও দুর্বল ইমানদারদের যুগে পিঠ বাঁচানোর জন্য, সুযোগ সুবিধা পাওয়ার জন্য, হালুয়া রুটি খাওয়ার জন্য মাঝে মধ্যে আপুস রফা করে ফেলি, কম্প্রোমাইজ সহজেই হয়ে যায়। আল্লাহর রাসূল তার উম্মতদের শিখিয়ে গিয়েছেন কিয়ামত পর্যন্ত এটাই উসওয়ায়ে হাসানা। আদর্শচ্যুত হওয়া যাবে না, স্বার্থের কারণে ঈমান বিকিয়ে দেয়া যাবে না। উতবা বিন রাবিয়া রাসূলের কাছে আসলেন, সুন্দর করে আবেগময় ভাষায়, ভালোবাসা পূর্ণ ভাষায় বললেন, ভাতিজা কি প্রয়োজন বলো। ধন সম্পদের দরকার, আরবের মধ্যে সবচেয়ে বড় ধনী তোমাকে বানায়া দেব। সুন্দরী রমণীর যদি প্রয়োজন হয় বলো, আরবের সবচাইতে সুন্দরী রমণীর সাথে তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। নেতৃত্ব কর্তৃত্ব যদি চাও তাও বলতে পারো, আমরা তোমাকে নেতা বানিয়ে দিব, কর্তৃত্বের আসনে বসায়া দিব। আল্লাহ রাসূল সব কথা শোনার পরে জবাবে বললেন, চাচা যান, আপনার কথা শেষ হয়েছে কিনা? হ্যাঁ, আমার কথা শেষ, তোমার জবাবে অপেক্ষায়। আল্লাহ রাসূল নিজের কথা, নিজের কোনো সিদ্ধান্ত নিজে জানায়া দেন নাই। যিনি জানায়া দিতেন আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? সূরা হামিম সিজদা শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শোনায়া দিলেন। তন্মধ্যে 30 নম্বর আয়াত কারিমায় সুন্দর জবাব রয়েছে। আল্লাহ তাআলা জানায়া দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলে, ঘোষণা করে, রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অথবা এই কথার উপর অটল বিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হয়ে যান আর জানায়া দেন, আল্লাহ তাখাফু, ভয় করো না, ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও, যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুর্বল ইমানদারদের যুগেও নেতৃত্বের আসনে যারা ছিলেন, এক সময় আমরা মিশরের ইতিহাস শুনে উজ্জীবিত হতাম। ফিলিস্তিনের সেই সব মুসলিমদের অবস্থান জেনে জেনে আজ অনুপ্রাণিত হই। কাশ্মীরের মুসলমানদের আর্তনাদ, তাদের হৃদয়ে ছোঁয়া ঘটনাগুলো শুনে আমরা উজ্জীবিত হই। ছাত্র জীবনে নবম দশম শ্রেণী থাকা অবস্থায় যে বইটা যতবার পড়তাম বারবার চোখের পানি থামানো যেত না। কারাগারে রাত দিন বইটা পড়েছি। আর ওই কৈশোর জীবনে ওই সময়ে আবেগ আপ্লুত হয়েছি। কোন নিষ্ক্রিয় কর্মী অগ্রসর হতে চায় না, দিনের পথে এগুতে চায় না। কিছু কিছু মহব্বতের মানুষ, দায়িত্বশীলরা বলতেন, কারাগারে রাত দিন বইটা তাকে ধরিয়ে দিন, বলবেন কিছুই লাগবে না, বইটা পড়ো। বই পড়লো। আর একজন মুসলমান
তার সাথে জালেমগুলো কেমন রূঢ় আচরণ করলো, সেই ঘটনাগুলো পড়ে পড়ে আমরা আবেগ আপ্লুত হয়ে যেতাম, এখনো যাই। দুর্বল ইমানদারদের যুগেও পৃথিবীর মুসলিমদের কাতারে আমাদের প্রিয় দেশের বড় বড় যারা ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের জীবনেও এরকম লোভ লালসার অফার ছিল, সুযোগ সুবিধার আশ্বাস ছিল। বন্দি করে চার দেয়ালের ভেতরে রেখে একদিকে জুলুম করে, অন্যদিকে সুন্দর সুন্দর অফার দেয়, এটা মেনে নাও, ওইটা মেনে নাও। নীরবে নিভৃতে বের হয়ে যাও, শর্ত মানো আর বের হও, নিরাপদে থাকো, বুড়ো বয়সে আত্মীয় স্বজনের সাথে সময় কাটাও। কিন্তু যারা দিনকে বুঝতে পেরেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আয়াতগুলো যারা উপলব্ধি করতে পেরেছে, এরা হাসি মুখে জীবন দিতে শিখেছে। এক মুহূর্তের জন্য দুনিয়ার প্রলোভন কিংবা ভয় ভীতি তাদেরকে দুর্বল করতে পারে নাই। আল্লাহু আকবার। দিনের পথে সর্বোচ্চ দায়িত্বশীল দুনিয়া থেকে বিদায় করা হবে। পরিবার সাক্ষাৎ করতে আসলেন বড় মেয়ে, প্রথমা মেয়ে। বাবার জন্য আবেগ বেশি থাকাটাই স্বাভাবিক। সবাই ঢুকলেন, কিন্তু তিনি আবেগ আপ্লুত হয়ে গেলেন, কান্না শুরু করলেন। ওই মুসলিম মহান দায়িত্বশীল মেয়েকে আদর করে বললেন, মাগো তুমি কেঁদো না, তুমি আমার বড় মেয়ে, প্রথমা মেয়ে, জন্মের পর থেকে তুমি ভালোবাসা পেয়েছো বেশি, তোমাকে অধিকাংশ সময় নাম ধরে ডাকতাম না, মা বলে তোমাকে ডেকেছি, তুমি কাঁদবে না, বাবার কষ্ট হবে, স্বাভাবিক থাকো, স্বাভাবিকভাবে বিদায় দাও। আমি আজ চলে যাব, আল্লাহর ডাকে সাড়া দিয়ে যেন শহীদদের কাতারে শামিল হতে পারি। দোয়া করো, চোখের পানি ফেলে আমার সেই পথটাকে তোমরা রোধ করার চেষ্টা করো না। স্বাভাবিকভাবে পরিবার বিদায় নেবেন। এবার প্রিয় সন্তান ছেলেকে বলছেন, বাবা ফাঁসির মঞ্চে যাব, কি ড্রেস পরে যাব তোমার পরামর্শ চাই। বাসা বাড়িতে তোমার সাথে অনেক বিষয় নিয়ে আমি আলাপ আলোচনা করতাম, অনেক সময় তোমাকেও আমি প্রশ্ন করেছি, উত্তর দিয়েছ, আমাকে প্রশ্ন করেছো, উত্তর দিয়েছি। এবার একটু পরামর্শ দাও, ফাঁসির মঞ্চে কি ড্রেস পরে আমি যাব। আল্লাহু আকবার। কি মনে করেন এটা গল্প, কিসসা কাহিনী? নো, নেভার। রোমাঞ্চকর গল্পগুলো ম্লান। পড়তে গিয়ে অ্যাডভেঞ্চার অনেক গল্প উপন্যাস আমরাও পড়েছি। সেই রোমাঞ্চকর গল্পগুলোকে হার মানায় তাদের স্বাভাবিক আচরণ। সুবহানাল্লাহ। কেমন বাবা সন্তানকে বিদায় বেলায় ফাঁসির মঞ্চে কি পড়বো এটা জিজ্ঞেস করেন। আবার বাপকা বেটা সন্তান কেমন স্বাভাবিকভাবে বলেন, আব্বাজান আপনার জীবনের সবচেয়ে প্রিয় পোশাক সাদা পাঞ্জাবি পায়জামা, সাদা পাঞ্জাবি পায়জামা পরে আপনি আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার জন্য আল্লাহর কাছে আপনি চলে যাবেন, ফাঁসির মঞ্চে ঝুলবেন। আল্লাহু আকবার। প্রলোভন এদেরকে থামাতে পারে নাই। আপনার এটা বিশ্বাস হোক আর না হোক, আপনি এটা মানেন আর নাই মানেন, আপনি আপনার আদর্শে চলেন, কিন্তু ইতিহাস এটাই সত্য। প্রথম যাকে কোরবানি দেয়া হলো, প্রথম যাকে এই জুলুমের নির্যাতনের ধারাবাহিকতা যাকে দিয়ে শুরু করা হলো, ছোটখাটো খাটো করে একজন মানুষ, কালো চেহারা, সাদা সিধে, আলফালার স্মৃতিগুলো সিলেট আলিয়া মাদ্রাসা মসজিদের মিম্বরে বসে একবার কথা বলছিলেন, সেই স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে। এত সাদামাটা জীবন, এত সহজ সরল, কিন্তু মাথাটা যেন একটা মাথা না, সুপার কম্পিউটার
ব্যর্থ হয়ে যাবে। এত তীক্ষ্ণ বুদ্ধি, এত ইন্টালেকচুয়ালিটি, এত জ্ঞান, একজন দার্শনিক, একজন গবেষক, একজন মহাপণ্ডিত ছিলেন। সহজভাবে তিনি চলতেন। তার বিদায় বেলায় তার কাছে যাওয়া হলো। ঢুকেই দেখেন পরিবারের সদস্যরা তিনি স্বাভাবিকভাবে মুড়ায় বসে মুড়ি খাচ্ছেন, লাল চা খাচ্ছেন। পরিবারের সদস্যরা জিজ্ঞেস করতে, এখন মুড়ি খাচ্ছেন, লাল চা খাচ্ছেন, ব্যাপারটা কি? আল্লাহর সেই গোলাম স্বাভাবিকভাবে বলে যাচ্ছেন, গতকাল আমাকে জানানো হলো আজকের কথা, আজকে অমুক সময় আমাকে দুনিয়া থেকে বিদায় করা হবে। রাত হওয়ার আগেই, রাত হওয়ার সাথে সাথে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে আগে আমি কারা কর্তৃপক্ষকে বললাম, হতে পারে এই রাত আমার জীবনের শেষ রাত, আগামী দিনটা আল্লাহ চাইলে হতে পারে জীবনের শেষ দিন। তাই আমি শেষ দিনটা রোজা রেখে আমি পার করতে চাই। সারাটা রাত আল্লাহর কাছে ধর্ণা দিয়েছি, ক্ষমা চেয়েছি। সারির ব্যবস্থা তারা করলো, অল্প সারি খেয়ে রোজা রাখলাম। সালাতুল মাগরিব শেষে অল্প সময় একটু বিশ্রাম নিয়ে তাদেরকে বললাম, লাল চার ব্যবস্থা করুন আর একটু মুড়ির ব্যবস্থা করুন। এই এমত অবস্থায় তোমরা চলে এসেছো। কত স্বাভাবিক, কত নির্ভীক, কত সুন্দর জীবন। আপনি পছন্দ করুন আর না করুন, আমাদের দৃঢ় বিশ্বাস এই আয়াতগুলোর বাস্তব প্রতিচ্ছবি, রাসূলের সিরাতের বাস্তব প্রতিচ্ছবি। সাহাবায়ে কেরামের পথ ধরে, তাবিঈনদের পথ ধরে, তাবিঈনদের পথ ধরে যুগে যুগে আজকের দিনেও দুর্বল ইমানদারদের এই যুগেও এই নজির স্থাপন হয়ে গিয়েছে। লক্ষ্যে মোরা স্থির থাকব, জীবন যাবে, যত কোরবানি করার প্রয়োজন সব করব, এক মুহূর্তের জন্য ঈমান হারাবো না। আওয়াজ বাড়িয়ে বলুন ইনশাআল্লাহ। কত তরুণকে, কত যুবককে চুপ উপড়ে ফেলা হয়েছে, অন্ধ বানিয়ে দেওয়া হয়েছে। জান সাইফুল ইসলাম ভাই সাক্ষী, বাংলাদেশে অনেক প্রান্তে তিনি গিয়েছেন, মুসলিমদের দেখেছেন। চোখ হারা লোককে জিজ্ঞেস করবেন, আপনার তো দুটো চোখ ছিল, এখন তো নাই, কেমন লাগে? হাত কেটে ফেলা হয়েছে। জিজ্ঞেস করেন দিনের পথের ওই কর্মীদেরকে, হাত তো নাই, খারাপ লাগে? পা কেটে ফেলা হয়েছে, হাঁটার রাস্তা বন্ধ, পা তো নাই, জীবন কেমনে কাটায়? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ওই সব দিনের পথের পথিকরা আফসোস করে, পা হারানোর জন্য নয়, চোখ হারানোর জন্য নয়, হাত হারানোর জন্য নয়, অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে এই জন্য নয়। তার আফসোস করে আর বলে, আমার সাথের বন্ধু, আমাদের পরিচিত বড় ভাই, আমাদের ছোট ভাই, কত লোককে দেখলাম, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করলেন, আমি এখনো তো আমার জীবনটা দিতে পারি নাই। আল্লাহু আকবার। দুনিয়া সবকিছু পরিবর্তন হয়ে যাক, আমি যেন আমার আদর্শে টিকে থাকতে পারি, এটাই হলো মুমিনের এবং একজন রেসপন্সিবল যে হবে তার একটা অনন্য বৈশিষ্ট্য। সর্বশেষ আরেকটা পয়েন্ট বলি, আজকে আর ব্যাখ্যা করার সুযোগ হবে না, দরকারও নেই। আল্লাহ ভবিষ্যতে বাঁচিয়ে রাখলে আরো কথা বলা যাবে ইনশাআল্লাহ। আর যদি চলে যাই, দোয়ায় শরীক রাখবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল, তাকে কষ্ট দেয়া হয়েছে, তার সাথে খুবই মন্দ আচরণ করা হয়েছে, রূঢ় আচরণ করা হয়েছে, তাকে বন্দি রাখা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, কত কষ্ট দেয়া হয়েছে। কিন্তু এর বিপরীতে আপনি রাসূলের ইতিহাস, তার জীবন আদর্শ দেখবেন, তিনি কারো প্রতি বিদ্বেষ পোষণ করেন নাই। সুবহানাল্লাহ। তায়েফে যারা তাকে রক্তাক্ত করলো, আল্লাহ তো ফেরেশতাদের পাঠিয়েছিলেন, ফেরেশতাই গিয়েছিলেন, আবেদন করেছিলেন, ইয়া রাব্বাল আলামিন অনুমতি দেন, ওই তায়েফের বর্বরগুলোকে, পাষণ্ডগুলোকে দুইটা পাহাড়ের চাপা দিয়া জনমের মতো দুনিয়ার থেকে বিদায় করে দিই, যাও আমার হাবিবের কাছে যাও। রাসূলের কাছে এসে পারমিশন চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, দুইটা পাহাড়ের চাপা দিয়া তায়েফের জালিমগুলোকে একেবারে ধুলোর সাথে মিশিয়ে দেন। রাসূল কি বলছিলেন? হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ কাজ, তাড়াতাড়ি করো।
করেছিলেন? আল্লাহু আকবার। উল্টো তাদের জন্য দোয়া করেছিলেন, হেদায়েতের জন্য, তাদের কল্যাণের জন্য, এবং বলেছিলেন যদি তাদেরকে শেষ করে দেন তাহলে কাদের কাছে আমি পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। আর আমি তো আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি। আল্লাহু আকবার। বাস্তব জীবনে দেখবেন, বাস্তব জীবনে দেখবেন, এক ইহুদি মসজিদে প্রস্রাব করে দিয়েছে। সাহাবীরা দেখো কত বড় কারবার, তাকে ধরতে গিয়ে যায় প্রস্রাব করতে দাও। আল্লাহ রাসূল দেখেন উসওয়ায়ে হাসানা, একদিকে মানুষের মনের ডাক্তারি করেছেন, মানুষের হৃদয়টাকে হেদায়েতের আলোকচ্ছটা উদ্ভাসিত করেছেন, আবার তিনি একজন বড় সায়েন্টিফিক পারসন, সায়েন্টিস্ট, বড় একজন ডক্টর। কিভাবে? কারণ আজকে মেডিকেল সায়েন্স কি বলে দেখবেন, একজন লোক প্রস্রাবের মাঝখানে যদি সে বাধাগ্রস্ত হয় তার শারীরিক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, এবং প্রস্রাবের কোনো প্রবলেম দেখা দিলে দৌড়ে আমরা ডাক্তারের কাছে। লজ্জার তো কিছু নাই, যে অর্ধেক হয় পরে হয় না, অথবা জ্বালা পোড়া করে, এই সমস্যা করে, সেই সমস্যা করে। তো ইহুদি একজন মানুষ, অমুসলিম, সে প্রস্রাব করে দিয়েছে, সে তার মসজিদের পবিত্রতা ভালো করে উপলব্ধি করে নাই, জানে নাই। আল্লাহ রাসূল আটকে দিলেন। ফায়দা কি হলো? ওই অমুসলিমদের হৃদয়ে ইসলাম প্রবেশ যিনি করিয়ে দিলেন তিনি কে? তার দিলটা ছিল প্রশস্ত। আরেকটা আয়াত বলে এই পয়েন্ট বলে এবং শেষ করবে, সেই আয়াতের সাপোর্টিং যেটা গুরুত্বপূর্ণ, এবং একটা আয়াতে দায়িত্বশীলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়ালিটিগুলো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, এটা শুধু আমাদের জন্য নয়, কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুমিন মুমিনার শিক্ষা রয়েছে। আর বিশেষ করে যারা দায়িত্ব পালন করতে চাই, যে কোনো জায়গায়, পরিবারে হোক, সমাজে হোক, আন্দোলনে হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক, যে কোনো পর্যায়ে এই গুণগুলো আমাদের মধ্যে থাকা অত্যাবশ্যকীয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। তুমি তাদের জন্য আল্লাহর খাস রহমত, আল্লাহর করুণায় তুমি তাদের জন্য নম্র, অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী ছিলে। যদি তুমি কঠোর ভাষী হতে, রুক্ষ মেজাজের হতে, লানফাদ্দু মিন হাওলিক, কেউ তোমার ধারে কাছে থাকতো না, এরা ছিটকে পড়তো, দূরে সরে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহর খাস মেহেরবানি, আপনার প্রতি করুণা, যে আপনার হৃদয়টা কি ছিল? কোমল ছিল, আপনি নম্র ছিলেন, কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন, রুক্ষভাষী হতেন, তাহলে লোকেরা আপনার কাছে থাকতো না, এরা ছিটকে পড়তো, দূরে সরে যেত। ফা'ফু আনহুম, সুতরাং আপনি তাদের এই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন। দেখেন, আমরা তো ক্ষমা করে দিলাম এটা বলি, আমার অন্তরে থেকে যায়। দেখেন আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা কি সৌন্দর্য দান করলেন। কেউ ভুল করলে তাকে ক্ষমা করলাম, ভাই আপনাকে ক্ষমা করে দিলাম, সাথে সাথে আরেকটা কাজ, ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সুবহানাল্লাহ। তাদের জন্য ক্ষমা চান, এক হলো নিজে ক্ষমা করে দিন, আবার আল্লাহর কাছে, কারণ ওই লোক আপনি ক্ষমা করে দিলেন, আল্লাহর কাছে সে ক্ষমা নাও চাইতে পারে, অথবা তার দোয়া কবুল না হইতে পারে। আল্লাহ রাসূল যদি দোয়া করেন, কবুল হতে আর কোনো দেরি হবে?
ফা'ফু আনহুম, সুতরাং তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিন। ওয়াস্তাগফির লাহুম, আর তাদের জন্য ইস্তিগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন। ওয়াশাওয়িরহুম ফিল আমর, আর তাদের সাথে পরামর্শের ভিত্তিতে কাজ করুন। মনে করুন কেউ ভুল করলো, ত্রুটি করলো, এর তো ক্ষমাও করতে চাই না, তার পরামর্শ নেওয়া তো বহুদূরের কথা, কিন্তু কেমন সৌন্দর্য নেতৃত্বে থাকা উচিত, ক্ষমা করে দেবেন, আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাইবেন, এরপরে তাদের সাথে পরামর্শ করে কাজ করবেন। এরপরে পরামর্শ করার পরে অনেকেই ডিসিশনে জায়গায় থাকতে পারি না। সকালে নিলাম এটা, বিকালে বসে সাইফুল ভাই মিটিং করছিলাম মাহফিলের ব্যাপারে, তার সিদ্ধান্ত বদলাবো। এই যে মেহমান হলাটা ঠিক করছে, অনেক জায়গা মেহমান লইয়া মারামারি কমিটির মাঝে, এক সপ্তাহ যায় গিয়ে মেহমান ঠিক করতে পারে না। কেউ কই না মাহমুদুর রহমান দিল আপনার পছন্দ, আচ্ছা সার্চ দো ইউটিউব, একটা ভাল লাগছে, আর যখন ও দেখছেন কিতা কইছে, বেড়া লাগাই দিছে বাধ্য। আরেকজন বলে আশরাফুল বিপ্লবী, বাস্তব বিপ্লবী ঠিক আছে, আরেকজন হইতে আওয়াজ করলে লইব নি, আর বেড়া লাগবো সিলেটাই ফেতনা তৈরি করে দিই। আব্দুল আমিন সাহেব কণ্ঠ খুব ঠিক আছে, সাইদি সাহেব সব জায়গায় যখন সাইদি সাহেব এমনি নাই, এর মাঝে আর সাইদি সাহেবের কণ্ঠ থাকলে অনেকে সহ্য করতো না, মাহফিল বন্ধ করলি আসেনি না নাই। যুবক হল 10 জন থাকলে 10 জন লইয়া বই থাকে। আমি প্র্যাকটিক্যাল কথা বলতেছি, গোটা দেশে অনেক জায়গায় বলে তো লোকেরা হুজুর অনেক কষ্ট করে আপনার নামটা প্রস্তাবটা পাশ করাইছি, এই অনেকে মানতে চায় না। আজকে চট্টগ্রামের এক অঞ্চলের কথা বলবো আপনাদেরকে। এক ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, আমি এলাকাটার নাম বলতেছি না কারণ ওনারও তো একটা সিকিউরিটির দরকার আছে। চট্টগ্রাম অঞ্চলের একটা জনপ্রিয় ইসলাম প্রিয় তাওহীদ প্রিয় মানুষের জনপদ, তো ওই জায়গার ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আজকে আমাকে কল দিয়ে বলেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আমরা তো স্বাধীন হয়ে গিয়েছি। স্বাধীন তো 53 বছর আগে হইলাম। না হুজুর বুঝেন নাই, আমাদের ওই যে বড় হুজুর উনি তার চেয়ারে নাই, সুন্দর করে চার্ট করে অমুক নাই, অমুক নাই, অমুক নাই, লম্বা তালিকা। হকপন্থী যত আলেম ওনার আসনের ভেতরে ঢুকতে পারবেন না, ঢুকলেও অনেক সময় বাধাগ্রস্ত হয়। কিছু কিছু জায়গায় ওনার আবার অনেক সাগরেদরা আছে, চেলা চামুন্ডা, ওরা মাঝে মধ্যে একটু এলাকার সেন্টিমেন্ট বুঝে মাঝে মাঝে সুযোগ দিত আর কি, বুঝেন নাই কথা। 18 সালের 4 ফেব্রুয়ারি একটা মাহফিলে আমি একটু কথা বলে ফেলেছিলাম আর কি, এরা এখন পর্যন্ত আর মাহফিলের আয়োজন করতে পারে নাই। দুই একবার সুযোগ আসছে, বলছে না আমরা আনলে দেলোয়ার ভাইকে দিয়ে মাহফিল করবো, আর যদি দেলোয়ার ভাই না সেই মাহফিল করবো, বলেন আলহামদুলিল্লাহ। তো এবার এরাও প্রস্তুতি নিচ্ছে। তো ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল বলছে আমরা তো স্বাধীন হয়ে গেছি। কিভাবে স্বাধীন হয়েছে? যে এইরকম, আমাদের বড় হুজুর তো এখন চেয়ারে নাই, ইনশাল্লাহ আসবেন। যদিও তাদের সাথে শিডিউলটা অ্যাডজাস্ট হয় নাই, কারণ আমার ওই দিন 24 ফেব্রুয়ারি মাহফিল গাই বান্ধা। কোন বান্ধা? গাই বান্ধা, অনেক দূরে চট্টগ্রাম অঞ্চলে হইলে মাদ্রাসার মাহফিল তো দিনে রাতে এক টাইমে দিলে হয় হয়তো, কিন্তু হয় নাই। যাই হোক, তাইলে দেখেন কমিটিগুলো কত উদ্বিগ্ন, কত কিছু হয়। এখন সিদ্ধান্ত পরামর্শ করে যেটা হয়ে যাবে, এরপরে ভরসা করতে হবে কার উপরে? فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। যখন পরামর্শ হয়ে যাবে ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এরপর আল্লাহর উপর ভরসা করে কি করুন? সিদ্ধান্তের উপর সুদৃঢ় থাকুন। পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত হয়ে গেলে এর উপর রহমত বরকত থাকবে। আপাত দৃষ্টিতে কোনো ক্ষতি হয়ে গেল টেনশন করবেন না, আল্লাহ গুনার খাতায় নাম লিখাবেন না। ভালোর জন্য যদি পরামর্শ করে একটা ভুল সিদ্ধান্ত নেন, দেখবেন আল্লাহ অন্যভাবে এটাকে পুষিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা যারা আল্লাহর উপর ভরসা করে তাদের পছন্দ করেন নাকি করেন না? সবচেয়ে বেশি ভালোবাসেন। শাহপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের 2 দিন ব্যাপী 30তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল এখন মোনাজাতের মাধ্যমে শেষ হবে। আমরা বিনয়ের সাথে বলতে চাই, বিশেষ করে আমি বলতে চাই,